হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল AHS ইংলিশ এডুকেশন। আজকে আপনাদের জন্য মোটাল ভার্বস, মোটাল অক্সিলারি দিয়ে কিছু ভয়েসেস নিয়ে এসেছি, যেগুলো বোর্ডে আমি লিখে রেখেছি। তো এগুলোর অ্যাফার্মেটিভ অবস্থায় আছে, নেগেটিভ করব, আবার ইন্টারোগেটিভ করব। ঠিক আছে, হাবাচক, নাবাচক, প্রশ্নবাচক এবং নাবাচক প্রশ্নবাচক, যেগুলো আমাদের পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায়। ঠিক আছে, তো আমরা যখন অ্যাফার্মেটিভের প্রথম লাইন আমরা যখন শিখে নেবো, নেগেটিভ লাইন সোজা, ইন্টারোগেটিভ ওটাও সোজা, আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে হয়, আর ভালো করে মন দিয়ে বোঝেন। কি বলা হচ্ছে? আই ক্যান প্লে দ্য পিয়ানো। আই ক্যান প্লে দ্য পিয়ানো, আমি পিয়ানো বাজাতে পারি। তাহলে এখানে সাবজেক্ট কে আই, মডেল অক্সিলারি হচ্ছে ক্যান, মূল ভার্ব হচ্ছে প্লে। ঠিক আছে, তো সবসময় মূল ভার্বেরই রূপটা চেঞ্জ হবে, মডেল কিন্তু কোনো চেঞ্জ হবে না। আর যখন আমরা নেয়ার চেঞ্জ করবো তখন মডেলটা ক্যানটা কোড হবে, সেলটা শুড হবে, উইলটা উড হবে, মেটা মাইট হবে। ঠিক আছে, এসব চেঞ্জ হবে। কখন ওটা নেয়ারসন চেঞ্জ করার সময়। নেয়ারসন চেঞ্জের অনেক ক্লাস রয়েছে, প্রয়োজন থাকলে আমার পেজে গিয়ে দেখে নেওয়া যায়। তাছাড়াও ভয়েস চেঞ্জের অনেকগুলো ক্লাস দেওয়া রয়েছে, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, এ সমস্ত সিম্পল কমপ্লেক্স, এ সমস্ত অনেক গ্রামার ক্লাস দেওয়া রয়েছে। প্রয়োজন হলে চ্যানেল পেজে গিয়ে দেখে নেওয়া যায়। তো কথা হলো যে কি, আমরা একটা লাইন করতে পারলেই 4টা লাইন জলের মতো করে দিতে পারবো। কিভাবে করা হচ্ছে দেখা যায়। আই ক্যান প্লে দ্য পিয়ানো। ঠিক আছে, অবজেক্ট আছে এখানে দ্য পিয়ানো, তাহলে হচ্ছে দ্য পিয়ানো। আচ্ছা, মোটাল একদম সেম অবস্থা থাকবে, কোনো চেঞ্জ হবে না। ক্যানটা পুট করতে আমরা যাবো না, যখন নেয়ারসন চেঞ্জ করবো তখন করবো আলাদা কথা। তো দ্য পিয়ানো ক্যান আছে, ক্যান বি, ক্যান। এবার এটা আসছে বি, তাহলে যে মডেল থাকবে মডেলে আমরা যখন চেঞ্জ করবো ওটার পরে একটা বি আসছে। ঠিক আছে, প্রত্যেক মডেলের পরে একটা বি আসবে, আর যেটা মূল ভার্ব রয়েছে তার থার্ড ফর্ম। তাহলে দ্য পিয়ানো ক্যান বি, বা প্লে ভার্বের থার্ড ফর্ম প্লেড। The piano can be played by me. ঠিক আছে, 2 নম্বর, she could draw picture. She could draw picture, সে ছবি আঁকতে পারতো, কারণ পাস্ট পড়ে হয়েছে। she could draw picture, তাহলে করছি পিকচার could আছে, তাহলে could be, picture could be। এবার ভার্বের থার্ড ফর্ম, মূল ভার্বের থার্ড ফর্ম ড্র আছে এবং ড্রন। পিকচার কুড বি ড্রন বাই, সে থেকে আর। নেক্সট, আই উইল পারফর্ম মাই ডিউটি। আই উইল পারফর্ম মাই ডিউটি, সাবজেক্ট আই আছে, মডেল উইল আছে, মূল ভার্ব হচ্ছে পারফর্ম। ঠিক আছে, আর অবজেক্ট হচ্ছে মাই ডিউটি। তাহলে চলে আসছে আগে অবজেক্টের সাবজেক্ট হচ্ছে my duty will। আচ্ছা, এবার এটা বি দিব, তো will be, will আছে, will be, will be ভার্বের থার্ড ফর্ম কোনো পারফর্ম, ইডি যোগ করলে হয়ে যাচ্ছে। তাহলে my duty will be performed by me, আমার কাজ সমাধান করা হবে আমার দ্বারা, সমাধান করা হবে আমার দ্বারা। I would visit my uncle's house. I would visit, sorry, I would visit, আমি ভিজিট করতাম, বেড়াতে যেতাম কোথায়, my uncle's house। তাহলে অবজেক্ট হচ্ছে, ভার্বের উপর অবজেক্ট থাকে, তাই না, ভার্বের উপর অবজেক্ট। তো my uncle's house, my uncle's house, house would আছে, would be, would be। এবার ভার্বের থার্ড ফর্ম করব, ভিজিট থেকে ভিজিটেড, visited by me. Next, she may help the poor boy. She may সম্ভব না বোঝার জন্য in order to express possibility is used. তো she may help the poor boy, তাহলে কি বলবো, the poor boy, the poor boy
মি আছে মেবি, তাই না? মেবি। এবার হেল্পের থার্ড ফর্ম করে দিয়ে আমরা হেল্পড, বাই আর। তাহলে সি মে হেল্প দ্য পোর বয়, তাহলে হচ্ছে দ্য পোর বয় মে বি হেল্পড বাই হার। এবার দেখা যাক এই প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব, না বাচক করব, ঠিক আছে? অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবাচক যখন হয়েছে আর নেগেটিভে আটকাবে না। তাহলে হচ্ছে আই ক্যান প্লে দ্য পিয়ানো। এবার দেখা হলো যে আই ক্যান নট প্লে, আই ক্যান নট, এখানে একটা নট বানা আছে, ঠিক আছে, নেগেটিভ হয়ে গেল। আই ক্যান নট প্লে দ্য পিয়ানো, তাহলে অ্যান্সার কি করবো? একদম সেম জিনিস, দ্য পিয়ানো ক্যান নট, একটা আসবে নট, এখানে ক্যান আছে, এখানে ক্যান নট, কেন বলছি এখানে নট আছে। আই ক্যান নট প্লে দ্য পিয়ানো, তাহলে হচ্ছে দ্য পিয়ানো ক্যান নট বি প্লেড বাই মি, ঠিক আছে? বুঝা গেছে? আই ক্যান নট প্লে, প্রথমটা যখন কি হয়েছিল আই ক্যান প্লে দ্য পিয়ানো, তাহলে দ্য পিয়ানো ক্যান বি প্লেড, বাট আই ক্যান নট প্লে দ্য পিয়ানো, তাহলে দ্য পিয়ানো ক্যান নট বি প্লেড বাই মি, ঠিক আছে? যদি 3 নম্বর লাইন করি ক্যান আই প্লে দ্য পিয়ানো, আমি কি পিয়ানো বাজাতে পারি? তাহলে ওই যে ক্যান সামনে চলে যাবে, ক্যান দ্য পিয়ানো বি প্লেড বাই মি। 4 নম্বরে হবে ক্যান নট দ্য পিয়ানো বি প্লেড বাই মি। কিভাবে হচ্ছে দেখাচ্ছি। তো আই ক্যান নট প্লে দ্য পিয়ানো, তাহলে দ্য পিয়ানো ক্যান নট বি প্লেড বাই মি। এবার কি হলো? সি কুড ড্র দ্য পিকচার, এবার দেখা হলো নেগেটিভ আছে, সি কুড নট, সি কুড নট ড্র দ্য পিকচার, তাহলে কি হবে? সি কুড দা বলছি, সি কুড নট ড্র পিকচার, তাহলে পিকচার কুড নট, এখানে চলে আসবে কুডের পরে একটা নট, তাহলে পিকচার কুড নট বি ড্রন বাই হার, তাহলে হাবাচক নাবাচক দুটো সোজা। পিকচার কুড নট বি ড্রন বাই হার। তারপরে গেছে আই উইল পারফর্ম মাই ডিউটি, হয়ে গেছে মাই ডিউটি উইল বি পারফর্ম বাই মি। এবার দেখা হলো যে নেগেটিভ আছে, আই উইল নট, এখানে একটা নট দেওয়া আছে, 3 নম্বর লাইনে যদি দেওয়া হয় তাহলে আই উইল নট পারফর্ম মাই ডিউটি, তাহলে 1 নম্বর লাইনের অ্যান্সার তো হয়ে আছে মাই ডিউটি উইল বি পারফর্ম। এইখানে এবার আমরা কি করবো? আমরা নেগেটিভে করছি, তো উইল এর আমরা নট দিয়ে দিব, নট, তাহলে কি হলো? মাই ডিউটি উইল নট বি পারফর্ম বাই মি, ঠিক আছে? ইন্টারভিউ যেগুলো লাইন ওগুলো সোজা হয়ে যাবে। 3 নম্বর, তারপর দেখি আই উড ভিজিট মাই আঙ্কেলস হাউস, ঠিক আছে? অ্যান্সার তো হয়ে গেছে, মাই আঙ্কেলস হাউস উড বি ভিজিটেড বাই মি। এবার দেখা যাচ্ছে আই উড নট ভিজিট, আই উড নট ভিজিট, ভিজিট আমি করতাম না, যেতাম না, তাহলে মাই আঙ্কেলস হাউস উড, তারপরে নট দিবে, এখানে তো এখানে নট দিব আমরা, মাই আঙ্কেলস হাউস উড নট বি ভিজিটেড বাই মি, একদম একই অ্যান্সার। সি মে হেল্প দ্য পোর বয়, সি মে হেল্প দ্য পোর বয়, অ্যান্সার হয়ে আছে দ্য পোর বয় মে বি হেল্প বাই হার। এবার দেখা গেল নট আছে এখানে, মোটের উপরে একটা নট, না বাচক বলেছি, সব মনে নেই, করবে না, তাহলে কি বলবো? দ্য পোর বয় মে নট, এরপরে আমরা নট দিব, মে নট বি বাই হার, হয়ে গেছে আশা করি। তো 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, এগুলো খুব সোজা ব্যাপার। এবার যখন 3 নম্বর লাইন ধরবো, আমরা ইন্টারভিউ বের করবো, সেটা এবার দেখা যাক ইন্টারভিউ সেন্টেন্সে কিভাবে আমরা ভয়েস গুলো চেঞ্জ করতে পারি, তাও আবার মডেল দিয়ে। তাহলে আমরা 1 নম্বর লাইন অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটো কমপ্লিট করেছি, এবারে ইন্টারভিউ, ঠিক আছে? একই রকম ব্যাপার আছে। তাহলে কি বলা আছে? ক্যান সি প্লে দ্য পিয়ানো, ক্যান সি প্লে দ্য পিয়ানো, 1 নম্বর লাইন কি ছিল এটা? সি ক্যান প্লে দ্য পিয়ানো। 2 নম্বর কি? সি ক্যান নট প্লে দ্য পিয়ানো। 3 নম্বর কি? ক্যান সি প্লে দ্য পিয়ানো, সে কি পিয়ানো বাজাতে পারে? তো 3 নম্বর লাইন ভেবে নাও 1 নম্বর লাইন, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? সি ক্যান প্লে দ্য পিয়ানো, সি ক্যান প্লে দ্য পিয়ানো, তাহলে অ্যান্সার কি হবে? দ্য পিয়ানো ক্যান বি প্লেড, দ্য পিয়ানো ক্যান বি প্লেড বাই আর। আমি 1 নম্বরে করছি আগে, দ্য পিয়ানো ক্যান বি প্লেড, the piano can be played by her, এই তো হলো। এটা কিন্তু অ্যাসার্টিভ হলো, 1 নম্বর লাইনের হলো, ঠিক আছে? যেটা অ্যাফার্মেটিভ বলছি, হাবাচক, the piano can be played by her। এবার যেহেতু আমাদের এখানে 3 নম্বর লাইন হয়ে আছে, সুতরাং আমরা এই মডেলটা সামনে করে দেব সাবজেক্টের আগে। তাহলে কি দাঁড়াচ্ছে? ক্যান, তাহলে ক্যান দ্য পিয়ানো, স্মল লেটার, ক্যান দ্য পিয়ানো বি প্লেড বাই হার, অ্যান্সার হয়ে গেল।
ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 1 নম্বর লাইনে ভয়েস চেঞ্জ মনে করবো, তারপর ওটাকে 3 বানিয়ে দেবো। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট চাই থাকবে না, সেটা সামনে চলে যাবে সাবজেক্টের আগে, তাহলে এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা বলি না উইল ইউ গো, তুমি যাবে, তো 3 নম্বর লাইন ইন্টারোগেটিভ, তো ঠিক ওরকম ব্যাপারে। নেক্সট, উইল ইউ হেল্প দ্য পোর বয়, উইল ইউ হেল্প দ্য পোর বয়, তুমি কি পোর বয়টাকে সাহায্য করবে? কত নম্বর? 3 নম্বর। ভেবে নিলাম 1 নম্বরে আছে, কি আছে 1 নম্বর? তাহলে ইউ উইল, তাহলে উইলটা মধ্যে সাবজেক্ট পড়ে যাবে, তাহলে ইউ উইল হেল্প দ্য পোর বয়, তাহলে প্যাসিভ কি হবে? আমরা আগে 1 নম্বর লাইনে করি। ঠিক আছে, ইউ উইল হেল্প দ্য পোর বয়, তাহলে কি হচ্ছে? দ্য পোর বয়, ছোট করে করলাম, পোর বয় poor boy will be, এরকম হতো কিনা? এরকম হয়েছে, will be helped, the poor boy will be helped by you, the poor boy will be helped by you, এই তো দাঁড়াচ্ছে। এবার যখন আমরা দেখছি ইন্টারোগেটিভ আছে, তাহলে আমাদের যে মডেলটা এখানে এসেছে উইলটা, সেটা আমরা সাবজেক্টের আগে স্থাপন করে দিব, তাহলে কি হলো? উইল। আনসার কি হলো? Will the poor boy be helped by you? Will the poor boy be helped by you? নোট অফ ইন্টারোগেশন এখানে হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট, would you buy, would you buy, তুমি কিনবে the mobile? ঠিক আছে, 3 নম্বর লাইন। ভেবে নিলাম 1 নম্বর লাইন অ্যাসার্টিভ। ঠিক আছে, আমরা বাক্যকে ভেবে নিব, তাহলে কি বলবো? ইউ উড টাইগার থাকবে, ইউ উড বাই দ্য মোবাইল, তো আমরা 1 নম্বর লাইনে করেছি ইউ উড বাই দ্য মোবাইল, তাহলে কি হবে? দ্য মোবাইল উড বি বট বাই ইউ। এবার সরাসরি আমরা 3 নম্বর করতে পারবো, তাহলে উডটা এসছে, তো উডটা সামনে যাবে, তাহলে উড দ্য মোবাইল বি বট, কি হচ্ছে? উড দ্য মোবাইল বি বট, বাই থার্ড ফর্ম বট করলাম, উড দ্য মোবাইল বি বট বাই ইউ, ডট অফ ইন্টারোগেশন। ঠিক আছে, তাহলে 1 নম্বর আমার অ্যাসার্টিভে কি ছিল? দ্য মোবাইল উড বি বট, এখানে কিন্তু ছিল উডটা, দ্য মোবাইল উড বি বট বাই ইউ। এবার আমরা ইন্টারোগেটিভ বানিয়েছি, কি করেছি? উডটাকে সামনে করেছি, কিন্তু প্রশ্ন আমার ইন্টারোগেটিভ, তাই আমরা অ্যানসারটাও প্যাসিভটাও ইন্টারোগেটিভ করলাম, তাহলে উড দ্য মোবাইল বি বট বাই ইউ। উড ইউ, উড দ্য বয় রাইট পয়েম, উড দ্য বয় রাইট পয়েম, যেটা কি কবিতা লিখতে পারতো? ঠিক আছে, তাহলে এটা যদি আমরা অ্যাসার্টিভ ভাবে দেখি হবে দ্য বয় কুড, এখানে কুড থাকবে, তাই না? দ্য বয় কুড রাইট পয়েম, এই তো দ্য বয় কুড রাইট পয়েম, তাহলে কি করতাম? পয়েম কুড বি রাইট রিটেন, পয়েম কুড বি রিটেন বাই দ্য বয়। এবার সরাসরি 3 করে দেবো আমরা, 1 নম্বরকে যেটা অ্যান্সার হলো তার 3 করে দেবো, তাহলে কুড দ্য পয়েম দেওয়া হবে। ঠিক আছে, তাহলে কুড দ্য বয় রাইট দ্য পয়েম, তাহলে কুড দ্য বয় রাইট পয়েম, তাহলে অ্যান্সার করছি কুড পয়েম, could poem be written, could poem be written by the boy? ঠিক আছে, তাহলে ইন্টারোগেশন দিলাম, 3 নম্বর বানিয়ে দিলাম একবারে, তাহলে 1 নম্বরের অ্যানসার কি ছিল? poem could be written, poem could be written, এবার আমরা could সামনে করেছি, তাই না? তাহলে কি হচ্ছে? could poem be written by the boy. may he help, may he help, সে কি সাহায্য করতে পারে the girl, মেয়েটাকে? ঠিক আছে, তাহলে এটার অ্যাসার্টিভ 1 নম্বর লাইন কি ছিল? he may help, এরকম ছিল তো, he may help the girl, তার কাছে কি হতো? the girl may be helped, the girl may be helped by him। এবার যে উত্তরটা আমাদের হলো সেটার আমি 3 নম্বর বানিয়ে নিব। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে he may help the girl, এটা 1 নম্বর লাইন, তাহলে হচ্ছে the girl may be helped। আমরা এবার কি করব? may the girl, may the girl be helped, may the girl be helped by him, not interrogation। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তাহলে এরপর আজকে হলো, এরপরে একটা পার্ট আমি দেওয়ার চেষ্টা করবো, সেটা ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে। ঠিক আছে, তো প্রথমে অ্যাসার্টিভ মানে বুঝে নিলাম, মোটামুটি নেগেটিভটাও বুঝলাম, ইন্টারভিউটা বুঝলাম, তাই না?
তো অসুবিধা হবে না। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।